বেগম খালেদা জিয়ার মরদেহ রাখা হয়েছে এভারকেয়ার হাসপাতালে। এভারকেয়ার থেকে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, এই মুহূর্তের কি অবস্থা এভারকেয়ারের বাইরের একটু জানতে চাই আপনার মাধ্যমে। সারাদিনই আমরা দেখেছি নেতাকর্মীরা সেখানে ভিড় করছেন, কি বলছেন তারা? মাহবুব, নেতাকর্মীদের ভিড় এখনো কিন্তু আছে, তবে সকাল থেকে অনেকেই যারা ছিলেন অনেকেই চলে গেছেন, তবে অনেকেই কিন্তু এখন পর্যন্ত আছেন। এবং বিভিন্ন মাধ্যম থেকে আমরা যে খবর গুলো পাচ্ছি যে আগামীকাল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সারা দেশ থেকেই কিন্তু লাখ লাখ নেতাকর্মী এই মুহূর্তে ঢাকামুখী হয়েছেন, এমন তথ্য আমরা পাচ্ছি। এবং কিছুক্ষণ আগে আমরা যে তথ্য পেয়েছি যে দক্ষিণাঞ্চল থেকে যে লঞ্চগুলো ছেড়ে আসে, সেই লঞ্চগুলো কিন্তু ইতিমধ্যে ছেড়েছে এবং প্রত্যেকটিতেই কিন্তু আসলে নেতা কর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে বলে আমরা জানতে পেরেছি। সেই সাথে জানিয়ে রাখি, আজকে সকাল 6টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং এরপর আসলে তিনি আসলে নেতাকর্মীরা যেমনটি বলছেন যে তিনি আসলে শুধু একজন পরিবার কিংবা একটি দলের নয়, তিনি একটি দেশের সম্পদ। এবং তার যে মৃত্যু এবং মৃত্যুর যে সময় তার যে নেতাকর্মীরা, অনুসারী, ভক্ত সবাই কিন্তু একটি কথাই বলছেন যে দেশের যে ক্রান্তিলগ্ন চলছে, দেশের যে সংকটময় অবস্থা চলছে, সব কিছু মিলিয়ে সামনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তো এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার উপস্থিতি আসলে খুবই প্রয়োজন ছিল। এবং বেগম খালেদা জিয়াই কিন্তু আসলে এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আসলে দেশকে উত্তরণে একটি গণতান্ত্রিক দেশে রূপান্তরের ক্ষেত্রে যে পদ্ধতি কিংবা যে উপায়গুলো কিংবা যে পরামর্শগুলো, তিনি একমাত্র সেই ব্যক্তি ছিলেন যিনি আসলে এই পরামর্শগুলো তিনি আসলে দিতে পারতেন, এমন কথাই বলছেন তার নেতা কর্মীরা। যে আসলে সবকিছু মিলিয়ে তার নেতা কর্মীরা যেমনটি বলছেন যে আসলে তার নামের আগে পরে বিশেষণ যুক্ত করলে আসলে কোনোভাবেই শেষ করা যাবে না। তো সবকিছু মিলিয়ে তারা বলছেন যে আসলে দেশের যে একটি ক্রান্তিময় পরিস্থিতি, সেই ক্রান্তিময় পরিস্থিতিতে কিন্তু আসলে দেশ হারালো এক রত্ন। তো আগামীকাল আমরা যেমনটি আমাদেরকে জানানো হয়েছে যে বেলা 2টায় সংসদ ভবনে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং তার আগ পর্যন্ত সকাল পর্যন্ত তার মরদেহ রাখা হবে এভারকেয়ার হাসপাতালে। এখান থেকে বের করে তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার দীর্ঘদিনের বাসভবন গুলশান 2-এর ফিরোজায়, এবং সেখানে কিছুক্ষণ রাখার পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে সংসদ ভবনে। এরপর তার দাফন কার্য সম্পন্ন করা হবে। তো অনেক ধন্যবাদ নিবিড় সাহা যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে।